অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে টেট 2 এর নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এটিতে এই অংশে আপনাদের টেট ভিত্তিক জেলার নাম দেওয়া রয়েছে। এই সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। এর মধ্যে কয়েকটি টেটে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং আর কয়েকটি টেটে নির্ধারিত যে জেলার নামগুলো দেওয়া রয়েছে সে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এটি হলো টেট 2 বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদনটি শুরু হবে 8 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে। আবেদনটি শেষ হবে 7 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো আবারও বলছি, এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে সর্বনিম্ন 17 বছর এবং সর্বোচ্চ 22 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ 3 ও ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে টেট 1 এ স্থানান্তর সুযোগ রয়েছে। তো টেট 2 এ বিশেষ যে পেশাসমূহগুলো রয়েছে সেটি হলো কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, কার্পেন্টার এবং টিন স্মিথ। তো পেশা সংক্রান্ত আপনাদের যোগ্যতা সমূহ: কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে রান্নার পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র, ড্রাম, ব্রেস ব্যান্ড, ক্ল্যারিনেটে, ব্যাকপাইপ, ট্রাম্পেট ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার অথবা পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগদানের আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপরে পারদর্শী হতে হবে। কার্পেন্টার কাজে যোগদান আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে। টিন স্মিথের পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের ঝালাইয়ের কাজে পারদর্শী হতে হবে। শারীরিক যে যোগ্যতা আপনাদের লাগবে সেটার উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে লাগবে 5 ফুট 1 ইঞ্চি। ওজন লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.90 কেজি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ লাগবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিকে 30 ইঞ্চি, সম্প্রসারিত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিকে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 35 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকই কিন্তু আবেদনটি করতে পারবেন। তো নির্বাচন যে পদ্ধতি সেটি হলো স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তো কোন কোন জেলার প্রার্থীরা কোন কোন টেডে আবেদন করতে পারবেন সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। কুক টেডে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কুক মেস টেডে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, শরীয়তপুর, রাজশাহী, নাটোর, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রংপুর, ভোলা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। কুক হাসপাতাল পদে আপনারা লালমনিরহাট ও পিরোজপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ব্যাটসম্যান পদের ক্ষেত্রে ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা, বাগেরহাট, চাঁদপুর, পটুয়াখালী, চট্টগ্রাম ও বান্দরবান জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পেইন্টার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে অগ্রাধিকার প্রদান করা হবে। এটিতে ঢাকা, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, শরীয়তপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নাটোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, বাগেরহাট, বরিশাল ও বরগুনা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পেইন্টার আর ডেকোরেটর কাজে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটিতে ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, গোপালগঞ্জ, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, টাঙ্গাইল, জামালপুর, সাতক্ষীরা ও নড়াইল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। পেইন্টার আর ডেকোরেটরও শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন। এটিতে বগুড়া ও দিনাজপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 7 নম্বরে কার্পেন্টারে রাজশাহী, শেরপুর ও পিরোজপুর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং 8 নম্বর টিন স্মিথ যে পদটি রয়েছে এটিতে শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। তো এটি আপনাদের অনলাইন এবং SMS এর মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। কীভাবে আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন এখানে SMS প্রেরণের নিয়মাবলীটি এবং অনলাইনে কীভাবে আবেদনটি করবেন কোন ওয়েবসাইট থেকে সেটি এখানে দেওয়া রয়েছে। প্রথমত SMS এর মাধ্যমে ফিটি জমা দিয়ে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার নির্ধারিত যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি পূরণ করে আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের পর অবশ্যই আপনাকে প্রবেশপত্র কিন্তু প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না। আর এটিতে আবেদনের যে মোট ফি রয়েছে সেটি হলো 300 টাকা, যেটা আপনি টেলিটকে যখন SMS প্রেরণ করবেন তখন আপনার টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে আপনাদের সেই নির্ধারিত ফিটি কেটে নেবে। আর নিচের অংশে আপনারা জেলা কোডটি পেয়ে যাবেন। যখন SMS এর ফরম্যাটটি আপনি তৈরি করবেন তখন এই জেলা কোডের প্রয়োজন হবে। তো এখানেই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে টেট 2 বিশেষ পেশার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।